বিয়েটা যখন আমার চাচাতো বোনের, তখন দায়িত্ব ও কর্তব্য দুটোই আমাদের ঘাড়ে। খুবই অল্প সময়ের ভিতরে এই বিয়ের আয়োজনটা করা হয়। আমরাও ছিলাম না বাড়িতে, এদিকে মুরব্বীরা সবাই দেখাশোনা করে। তো একদিন ছেলেপক্ষ থেকে আমাদের বাড়িতে বিয়ের ডেট ফিক্সড করার জন্য আসে। তো এইদিকে দুই পক্ষের উপস্থিতিতে বিয়ের ডেট ফিক্সড করা হয় কুরবানির ঈদের পরের দিন। অর্থাৎ আমাদের বাড়ি থেকে আমার চাচাতো বোনকে তুলে নেওয়া হবে ঈদের পরের দিন। আমাদের কারোই ছুটি ছিল না, কারণ আমরা যেখানে জব করি সেখানে এক ঈদে ছুটি থাকলে আর এক ঈদে ডিউটি করতে হয়। তো আমরা যেভাবেই হোক ম্যানেজ করে বাড়িতে আসলাম, কারণ এত বড় একটি ফাংশন আমাদের না থাকলে এটা একেবারেই ভালো হবে না। তো এইদিকে বাড়ি আসার পরে অনেক ঝড় ও বৃষ্টি, আবহাওয়া অনেকটাই খারাপ ছিল। আমরা তো সবাই ভয়ে ছিলাম যে এত বড় একটি ফাংশন, এত বড় ঝড় হলে আমরা কিভাবে এগুলো সামলাবো। তো আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক ছিল, কোনো ধরনের প্রবলেম ছিল না। এত পরিমাণে বৃষ্টি ছিল যে বোনের বাড়িতে ফার্নিচার দিয়ে আসবো সে সুযোগটুকু পাচ্ছিলাম না। সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ছিল। তো এক পর্যায়ে বৃষ্টি কিছুটা থেমে গিয়েছে, তখন আমরা ট্রাকে সবাই মিলে ফার্নিচার উঠিয়ে নেই, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। কারণ ফার্নিচার দিয়ে এসে আমাদের আবার অন্য বাজার করতে হবে। তো আমরা ঝটাপট করে কাজগুলো করে নিয়েছি। তো এগুলো ছিল বিয়ের আগের ঘটনা। এর ভিতরে আরো অনেক কাজ করতে হয়েছে, যেগুলো আর নাই বলি। বলতে গেলে আমরা দিন রাত 24 ঘন্টায় কাজ করেছি। বিয়ের আগের দিন আমাদের রান্না বান্না সহ সকল কাজেই হেল্প করতে হয়েছে। যেহেতু আমাদের 4 থেকে 450 মানুষের অ্যারেঞ্জমেন্ট, সেহেতু আমরা এই গরুটা কিনে নিলাম। তো আমাদের যারা শেফ ছিল অর্থাৎ বাবুর্চি, তারাও কিন্তু সেই বিকাল থেকেই চলে আসছে, সারা রাতই কাজ করেছে। এদিকে কাজের ফাঁকে আমরা এনজয় করলাম। শেষ রাতে কিছুক্ষণ ঘুমানোর পরে আবার সকাল সকাল উঠে পড়লাম। উঠেই ফেন্নিগুলো বাটিতে ভরলাম, তারপরে আসলাম উঠানে এসে দেখি আমাদের যেখানে জামাই পক্ষ এসে বসবে জায়গাটা একদমই ঠিক ছিল না, কারণ এলোমেলো ছিল সবই। পরে আমরা ভাই বেরাদার মিলে ফুল ও বেলুনগুলো নিয়ে সাজালাম। সাজানোর পরে দুপুর হয়ে গিয়েছে, তখন আমাদের বরপক্ষের মেহমান চলে আসছে। তো কে কোথায় খাদিম দিবে সেটার একটি লিস্ট করে সবাইকে খাদিমের নাম দিয়েছি। তো আমাদের মেহমানকে বসিয়ে তাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম। তো আপনাদের কাছে আমাদের বাড়ির ফাংশন সম্পর্কে সংক্ষিপ্ত শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আমরা যে আমাদের বোনের বাড়িতে গিয়েছিলাম সেটা শেয়ার করব। সে পর্যন্ত সাথেই থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।